রাষ্ট্রের প্রতিরক্ষা শুধু সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, এক্ষেত্রে গোটা জাতির সম্মিলিত দায়িত্ব আছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দর্শন বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। জনকল্যাণমূলক ও নিরাপদ রাষ্ট্র গঠনে সামরিক বেসামরিক প্রশাসনকে একসাথে কাজ করার উপরেও তিনি গুরুত্ব দিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টা বলেন, পেশাদার, দক্ষ, রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গঠনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সম্মেলনে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান সফল নির্বাচন আয়োজন করায় ডিসিদের ধন্যবাদ জানান আর যে কোনো দুর্যোগে সহায়তার আশ্বাসও দেন তারা। জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে ডিসিদের মতবিনিময়, যেখানে গুরুত্ব পায় পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধার মাধ্যমে গড়ে ওঠা বর্তমান সিভিল মিলিটারি সুসম্পর্ক অব্যাহত রাখা। আলোচনা হয় বরগুনায় আবহাওয়া অফিস নির্মাণ এবং ঢাকা ক্যান্টনমেন্ট ও সংলগ্ন এলাকায় গার্বেজ পয়েন্ট স্থাপন নিয়েও। সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জনমুখী সশস্ত্র বাহিনী সরকারের অঙ্গীকার। দেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে একসাথে কাজ করবে মিলিটারি ও সিভিল প্রশাসন। সাধারণ মানুষের সেবা আমাদের মূল লক্ষ্য এবং দায়িত্ব। এই লক্ষ্য অর্জনে জাতীয় নিরাপত্তা, সুশাসন এবং কার্যকরী প্রশাসন সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মধ্য দিয়ে গড়ে উঠতে পারে সত্যিকারের একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা। সশস্ত্র বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে বলেও জানান উপদেষ্টা। সেই সাথে গুরুত্ব দেয়া হচ্ছে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির ওপর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে সকল মানুষকে ইন্টিগ্রেট করে যে টোটাল পিপল ওয়ার কনসেপ্টটা জেনারেট করেছিলেন, সেটাই আসলে বাংলাদেশের অস্তিত্বের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। সুতরাং সেটাকে আমরা রিজেনারেট করেছি বর্তমান প্রেক্ষাপটে। তিনি উপলব্ধি করেছিলেন জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা কেবল কোনোটা বাহিনীর দায়িত্ব নয়, এটা সমগ্র জাতির দায়িত্ব। জেলা প্রশাসক সম্মেলনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সফল নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের ভূমিকার প্রশংসা করেন। বলেন, গণতন্ত্রে উত্তরণে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চমৎকার একটা ইলেকশন করে দেশ এবং জাতিকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নিয়ে এসেছি। এটা চারটিখানি কথা না, এবং এটার প্রশংসার দাবিদার, এই ইলেকশনের প্রশংসার দাবিদার সম্পূর্ণ আপনাদের। তার মানে ইট শোজ যে যদি আমরা সামরিক এবং অসামরিক আমরা একসাথে যদি কাজ করি, সিভিল মিলিটারি যে রিলেশন, এটাকে যদি আমরা বিল্ড করি, তাহলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম। বাণিজ্যিক জাহাজের চলাচল, মৎস্য সম্পদ সুরক্ষা, সমুদ্রপথে চোরাচালান দমন, অবৈধ অস্ত্র চোরাচালান, এই বিষয়গুলি প্রতিহত করি। একই সাথে মানব পাচার রোধের ক্ষেত্রেও আমাদের এবং কোস্টগার্ডের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জন্য প্রশাসনের সকল কর্তা ব্যক্তিদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দুর্যোগ মোকাবেলা, HADR অপারেশন বা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ অপারেশনে বিমান বাহিনী সবসময় অগ্রজ ভূমিকা পালন করে। যেসব জায়গায় কমিউনিকেশন ব্রেকডাউন করে যায়, সেখানে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে আমরা অতীতেও করেছি এবং যে কোনো সময় হলে আমরা এই জন্য সর্বদা প্রস্তুত থাকি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হয়, যারা আপনারা মাঠ পর্যায়ে থাকেন। তিন বাহিনীর প্রধানও সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনমুখী সশস্ত্র বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।